এই উত্তরটা সবার সাথে মিলবে না। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের কিছুক্ষণ আগে জুলজি পরীক্ষা হয়ে গেল। জুলজি পরীক্ষার বোর্ড এমসিকিউ সলভটা চলো একটু আলোচনা করি। মূলত আজকে পরীক্ষার এমসিকিউ যদি আমি কথা বলি, খুবই স্বাভাবিক, যেহেতু বোটানিতে খুবই সহজ প্রশ্ন ছিল, জুলজিতে প্রশ্নটা আমি বলবো মিডিয়াম ধরনের হয়েছে, অর্থাৎ বেশ ভালো খানিকটা ডিপ ডাইভ প্রশ্ন করেছে, অর্থাৎ এ টু জেড একটা স্টুডেন্টের পক্ষে করতে গেলে কিছুটা তাকে ব্রেন স্টর্মিং করতে হবে। তো যাই হোক, চলো আমরা কিছু কনফিউশন প্রশ্ন রয়েছে, সেই কনফিউশনগুলো না আমরা চেষ্টা করবো এখানে দূর করে দেওয়ার জন্য। চলো আমরা প্রশ্ন সলভ করে ফেলি আর কি। রেনাল কর্পাসেলের অংশ নিচের কোনটি? রেনাল কর্পাসেল মূলত দুটো জিনিস দ্বারা গঠিত, একটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস এবং আর হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে গ্লোমেরুলাস। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি সেটা হচ্ছে মায়োপিয়া সমস্যায়। মায়োপিয়া সমস্যায় মূলত কি হয় জানো? যারা একটু দূরের বস্তু দেখতে পায় না, সেই ক্ষেত্রে বলা হচ্ছে মায়োপিয়া, এবং মায়োপিয়াদের ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। এই প্রশ্নটা কিন্তু আমার কাছে খুব একটা সহজ মনে হয় নাই, কারণ এই প্রশ্নটা যারা প্র্যাকটিস করে নাই বা যারা একটু কম পড়াশোনা করেছে তাদের ভুল যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা রাইট অ্যান্সার হবে 1 এবং 2, মানে রাইট অ্যান্সার যাবে হচ্ছে ক। চলে আসি, দেখো ধমনীর বৈশিষ্ট্য কোনটা? ধমনী সবসময় মোটা হয়, মানে পুরু হয়, রাইট, এবং এখানে স্থিতিস্থাপক হয়, যাতে করে সেটা ইলাস্টিকের মতো একটু বাড়তে টাড়তে পারে, চাপ নিতে পারে, তাহলে প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক হয়। অপ্রকৃত সিলমযুক্ত পর্ব, এটা কিন্তু 2025 সালের যারা এবার পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু এই প্রশ্নটা আসে। সে প্রশ্নের উত্তর হবে নেমাটোডা। এরপরে বলা ছিল যে পাখিদের যুগ, সরীসৃপের যুগ ইত্যাদি ক্ষেত্রে যেটা আসে, তাহলে কোন মহাকালে পাখির উদ্ভব ঘটে? মূলত সেটা হচ্ছে মেসোজোয়িক যুগে মূলত পাখির উদ্ভব ঘটে। সিফিলিস রোগের কারণ কি? এটা হচ্ছে একটা এসটিডিএস রোগ, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে। এর ক্ষেত্রে র্যাশ দেখা যায়, লসিকা গ্রন্থি স্ফীত হয়ে যায়, ক্লান্তি বোধ করা যায়। মাথা ব্যথার কথা সরাসরি দেওয়া নাই, বাট পেশি ক্লান্তির কথা দেওয়া রয়েছে, তার মানে সেই অনুসারে রাইট অ্যান্সার হবে 1, 2, 3। আচ্ছা চলো চলে আসি, সুক্রোজকে আমি হাইড্রোলাইসিস করলাম, বা এর সাথে পানি যোগ করে যদি আমরা ভেঙে দিই, তাহলে এখানে পাবো এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজ, তাহলে এর চিহ্নিত স্থান হবে মূলত গ্লুকোজ, যেহেতু এটা একটা ডাইস্যাকারাইড। এটা আবার কোষ রসায়ন অধ্যায়ের প্রশ্ন চলে আসছে। বোটানির রক্তে এর মাত্রা মানে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ইনসুলিন এবং গ্লুকাগন, তাই না? আমাদের অগ্নাশয় থেকে আসে ইনসুলিন এবং গ্লুকাগন। স্পারমাটিড, এইখানে একটা প্রশ্ন, এখানে প্রশ্নটা বেশিরভাগ পোলাপান মানে উত্তেজিত হয়ে যাবে, যার কারণে প্রশ্নটা ভুল করতে পারে। সেটা হচ্ছে দেখো, স্পারমাটিড থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? স্পারমিওজেনেসিস। আর যদি কখনো বলা হয় শুধুমাত্র শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে, সেটা কি বলা হচ্ছে? মানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়াকে যেটা বলা হবে সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, কিন্তু স্পারমাটিড থেকে স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এটা কিন্তু ভুল যাওয়ার মতো একটা প্রশ্ন। মূত্রের রং হলুদ হয় কিসের জন্য? এটা আমার হচ্ছে একদম সর্বশেষে যে প্রশ্ন আমি সলভ করে দিয়েছি তোমাদের, এইখান থেকে সরাসরি আসছে, সেটা হচ্ছে ইউরোক্রোম। আমার এমসিকিউ যে সলভ ছিল, আলহামদুলিল্লাহ আসছে, সব যে আসছে কমন তা বলবো না, আর বেশিরভাগই আসছে আর কি কমন। ইউরোক্রোম, ক্রোম মানে হচ্ছে কি? কালার। আমি লাস্টের দিকে তোমাদের যে এমসিকিউ, যেটা মোস্ট রিপিটেড এমসিকিউ ছিল, সেইখানে ক্লোরাইড শিফট বিক্রিয়া, এটা তো একদম মানে চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু খুব একটা সহজ না। ক্লোরাইড শিফট বিক্রিয়াতে মনে রেখো, ক্লোরাইড আয়ন কার সাথে যুক্ত হয়? ক্লোরাইড শিফট বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো বাইকার্বনেট আয়ন বের হয়ে যায় আরবিসি থেকে, আর এই জন্য আরবিসির ভেতরে ঢুকবে একটা ক্লোরাইড আয়ন। আর এই ক্লোরাইড আয়ন আমি তোমাদের ক্লাসে বারে বারে দেখাইছি, এবং যারা সিকিউ ক্লাস করেছো বা যারা এমসিকিউ ক্লাসও করেছো তাদের ক্ষেত্রে দেখাইছে, কিন্তু যারা লং ক্লাস করেছো তাদের ক্ষেত্রে মূলত সিএলটা এইচ এর সাথে যুক্ত হয় না, সিএলটা যুক্ত হয় কে এর সাথে, অর্থাৎ কে সিএল গঠন করে। রাইট অ্যান্সার হবে পটাশিয়াম। রাইট অ্যান্সার হবে কোনটা রে ভাই? পটাশিয়াম। ওকে, চলো সার্বজনীন দাতার ক্ষেত্রে প্রযোজ্য। সার্বজনীন দাতা গ্রহিতা হইতেছে তো এবি, আর দাতা হইতেছে ও। ও মানে তাদের কোনো অ্যান্টিজেন নাই, তাদের কি থাকবে? অ্যান্টিবডি থাকবে, আর ও শুধুমাত্র ওই ও থেকেই নিতে পারবে, মানে একটা গ্রুপ থেকে নিতে পারবে। রাইট অ্যান্সার হবে 2 আর 3। রাইট অ্যান্সার হবে কি? 2 আর 3। চলো এরপরে দেখে চলে যাই। এইটা আবার একটা কঠিন প্রশ্ন, বুঝছো? এইটা আবার একটা কঠিন প্রশ্ন, কেউ ধরতেই পারবে না। লার্ভা দশা, ফুলকা এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস, মানে লার্ভা দশায় ফুলকা এবং ফুসফুস থাকে, পূর্ণাঙ্গ দশায় এটা হচ্ছে উভচরদের ক্ষেত্রে, যেমন ব্যাঙের ক্ষেত্রে আর কি, বুঝছো? এই প্রশ্নটা ধরা কিন্তু টাফ। তাহলে ব্যাঙের ক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে তিনটা প্রকোষ্ঠ, 2টা অ্যাট্রিয়াম, একটা হচ্ছে অলিন্দ। তাহলে 2টা অলিন্দ, একটা নিলয়, এটা ঠিক। দেহ এপিডার্মাল আইস দ্বারা আবৃত, আর নখরবিহীন আঙুল থাকে। হ্যাঁ, অবশ্যই নখরবিহীন আঙুল থাকে, ব্যাঙের কোনো নখ থাকে না। আর যেটা বলেছে এপিডার্মাল আইসে আবৃত, না, এপিডার্মাল আইস থাকে না। ব্যাঙের ক্ষেত্রে কি আইস থাকে? দেখছো? ক্লিয়ার? থাকে না। আইস থাকে কাদের ক্ষেত্রে? সাপের ক্ষেত্রে, মানে সরীসৃপদের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে। রাইট অ্যান্সার হবে 1 আর 3। রাইট অ্যান্সার হবে 1 এবং 3। বর্ষাকালে কাপ জাতীয় মাছ হালদা নদীতে ডিম ছাড়ে। এই যে গতদিন লাস্টের যে আমি রিভিশনটা দিয়েছিলাম তোমাদের, মানে লাস্ট
ভিউ টপিক্স, এখানে সরাসরি বলেছিলাম যে পানির প্রতি রিওট্যাক্সিস, পানির প্রতি কোনটা? রিওট্যাক্সিস। চোখের আলোক সংবেদী অংশ কোনটা? সরাসরি কমন এইটা, এটা হচ্ছে কি রেটিনা, সহজ। অক্ষীয় কঙ্কালের অংশ কোনটা? সরাসরি কমন এইটা। অক্ষীয় কঙ্কাল বলতে যেটা একদম সোজাসুজি থাকে আমাদের বডির, তার মানে আমাদের মাথার হাড়ের মধ্যে প্যারাইটাল। যদিও বা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আল্লাহ লাস্ট দিনে মানে গতকাল রাত্রেও যেই মানে তোমাদের লাস্ট ভিউ টপিক্স দিয়েছিলাম, ওই লাস্ট ভিউ টপিক্সের এখানে একদম দাগাই দিলাম যে দেখো দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এই 8টা 9টা নাম দেখবে, এর মধ্যে দেখো সরাসরি চলে আসছে কোনটা বলো তো? সাইটোকাইন্স। সাইটোকাইন্স চলে আসো। কন্যা সন্তান তার এক্স ক্রোমোজোম পায় কই থেকে? এটা দুই জায়গা থেকেই পায়। কন্যা সন্তান দুইখান থেকেই পাবে, তার বাবার কাছ থেকেও পাবে, তার মায়ের কাছ থেকেও পাবে আর কি এটাতে। চলো, প্রশ্বাসের সময় কি ঘটে? সবসময় মনে রাখবা সংকোচন ঘটে যে কোনো জিনিসের। ওকে, তাহলে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়, হ্যাঁ রাইট অ্যান্সার। ইন্টারকোস্টাল পেশি প্রসারণ, না এটা না। আর পরশুকে উপরে উঠে যায়, হ্যাঁ এটাও রাইট। তাহলে রাইট অ্যান্সার হবে 1 ও 3। 1 ও 3। দেহের সবচেয়ে বড় অস্থিতে আছে এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা পোহাইতে হবে, বুঝছো? আমাকেও পোহাইতে হবে, তোমাদেরকেও পোহাইতে হবে। এই প্রশ্নটা বোর্ড যে কি উত্তর নেবে এটা বলা মুশকিল। দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। সবচেয়ে বড় অস্থি কি? ফিমার। আমি যদি এখন ফিমারের কথা বলি, ফিমারের ক্ষেত্রে এটা তো তার বল, যদি এটা ফিমারের হেড হয় তাহলে মাথায় রাখো ফিমারের হেডের দিকে বা ঊর্ধ্ব প্রান্তের দিকে এবং নিম্ন প্রান্তের দিকে এখানে কিন্তু স্পঞ্জি অস্থি থাকে, SPONGY, স্পঞ্জি অস্থি। ক্লিয়ার? আর মাঝখানের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কর্টিক্যাল অস্থি বেশি থাকে, মানে নিরেট অস্থি বেশি থাকে। তার মানে এটা যেহেতু নিরেট অস্থি, হ্যাবারসিয়ান তন্ত্র থাকবে। নিরেট অস্থির হ্যাবারসিয়ান তন্ত্রের ক্ষেত্রে হ্যাবারসিয়ান নালী থাকবে, ক্যানালিকুলি মানে যে বৃত্তাকার যে এক একটা করে ল্যামেলি থাকে, ল্যামেলির মধ্যে যে সুতার মতো অংশ থাকে তাকে ক্যানালিকুলি বলে। আর ট্র্যাবেকুলি, রাইট অ্যান্সার অফকোর্স যদি আমি আমার সেন্সে বলি ট্র্যাবেকুলি হবে, কারণ স্পঞ্জি অস্থির ট্র্যাবেকুলি সিস্টেম বা ক্যালসেলিয়াস যে সিস্টেম এইটা থাকে। ফিমারে দুইটাই থাকে, কিন্তু কোনো বইতে সরাসরি একদম দেওয়া নাই যে ফিমারে ট্র্যাবিকুলা থাকে, কিন্তু বইতে দেওয়া রয়েছে ফিমারে অগ্রপ্রান্তে স্পঞ্জি অস্থি থাকে। তো সেই হিসাবে আমি যদি একদম ফ্রেশভাবে উত্তর নিই তাহলে রাইট অ্যান্সার হবে 1 2 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 2 3। এটা হচ্ছে আমার ব্যাখ্যাতে এটাই বলে আর কি, বুঝছো? এটার সাথে আমি জানি না সবারটা মিলবে না, কিন্তু আমার আনসার এটাই বলে। এখন বাকিটুকু বোর্ড জানে আর কি, কি নিবে বোর্ড। বাট যদি রিয়েল কথা বলি তাহলে রিয়েল কথা হচ্ছে এইটা। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে এই 1 2 3টাই হবে। এটা একটু মাথায় রাখো। ওকে, এটা একটু মাথায় রাখো। এই উত্তরটা সবার সাথে মিলবে না। ওকে, সবার সাথে মিলবে না উত্তর। আচ্ছা আসো, এরপরে দিকে চলে আসি। দেখো এরপরে বলেছে রক্তনালী, রক্তনালীর প্রস্থচ্ছেদ ভেতরের দিকে গহ্বর, গহ্বর মানে এর ভিতরে লুমেন থাকে আর কি। ওকে, এই 22 নম্বর প্রশ্নটা আমি বলবো এইটা বেশ ঝামেলা করবে, কারণ এইভাবে চিত্র দেখে যাও নাই পোলাপান একদিনের ছুটিতে। এই উত্তরটা হইতেছে মেন্টাম। এই উত্তরটা কোনটা? মেন্টাম। এইটা আমি বলতে পারি যে বেশ ভালোই একটা কঠিন আরেকটা প্রশ্ন। এরপরে এইটা, এ হইতেছে পেশি আবরণী কোষ, বি হইতেছে নিডোসাইট। এই চিহ্নিত কি কোষ করে? এটা কিউটিকল গঠন করে। ক্লিয়ার? এটা আমরা জানি। বি কোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য কি? বি কোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য এটা হইতেছে একবার ব্যবহৃত হয়, হ্যাঁ আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। এটা শুধুমাত্র বহিত্বকে থাকে, বুঝছো? নিডোসাইট বহিত্বকে থাকে, অন্ততকে থাকে না। তার রাইট অ্যান্সার হবে 1 এবং 3। 1 এবং 3। ওকে, এরপরের দিকে চলে আসো হাইড্রা এবং শৈবালের। এটা কিন্তু 1 এবং 3 হবে। ওকে, এখানে মনে হয় যে প্রশ্ন দিচ্ছে এখানে মনে দাগ পড়ে গেছে। হাইড্রা এবং শৈবালের মিথজীবিতাই, এটা রাইট অ্যান্সার 1 2 3। 1 2 3। সো তোমাদের কার কয়টা হইলো আমাকে একটু জানিও। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার যে সাজেশন MCQ টপ 400+ MCQ এবং সবার শেষে যে তোমাদের আমি মূলত মোস্ট রিপিটেড MCQ এবং আর একটা যেটা লাস্ট ভিউ টপিক্স, আলহামদুলিল্লাহ 25টার মধ্যে যদি আমি বলি সকল প্রশ্ন একদম হুবহু কমন আসে নাই, বাট প্রায় 20+ মতো প্রশ্ন আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে যারা করছো, যারা মোটামুটি জাস্ট 600টার মতো MCQ করছো তাদের অবশ্যই পারা উচিত। স্পেশালি সবচেয়ে বেশি নাম্বার পাবা যারা তোমরা আমার ব্যাখ্যা সহ ক্লাসটা করছো আর কি। ওকে, সো প্রশ্ন আমি বলবো আলহামদুলিল্লাহ বেশ স্ট্যান্ডার্ড হয়েছে, সহজ কঠিন সব কিছু মিলেই হয়েছে। স্বাভাবিক জিনিস, বোটানি সহজ, এটা মিলে একটা ভালো রেজাল্ট তোমার আসবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।